আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের ইংরেজি প্রথম পত্রের 5 নাম্বার লেকচার, সরি আজকে 6 নাম্বার লেকচার, কারণ 5টা ক্লাস হয়ে গেছে। আজকে 6 নাম্বার লেকচার। 6 নাম্বার লেকচার আমরা যেটা আলোচনা করব সেটা হলো হাউ টু রাইট আ ফ্লো চার্ট ইফেক্টিভলি। মানে তুমি একটা ফ্লো চার্ট কিভাবে লিখলে ফুল মার্ক পাবে। মানে একটা ফ্লো চার্ট লেখার যে নিয়মগুলো, মানে একটা ফ্লো চার্ট কোন ওয়েতে তুমি লিখবা, মানে কোন কোন স্ট্র্যাটেজি গুলা ফলো করবা, কোন নিয়মগুলা ফলো করবা, কোন ওয়েতে তুমি লিখবা। আজকে বেসিক্যালি আজকের ক্লাসে আমরা এই ফ্লো চার্ট লেখার যে স্ট্রাকচার বলতে পারো বা ওয়েটা বলতে পারো বা কৌশলটা বলতে পারো সেটা শেখাবো। এবং সাথে আজকে রিয়েল এক্সাম্পল, মানে এক কথায় রিয়েল যে বুট কোশ্চেন আছে, 24-25 যে বুট কোশ্চেন গুলো আছে, ওই বুট কোশ্চেন গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো কে কোথায় থেকে লাইভ ক্লাসটি দেখতেছো একটু জানিয়ে দাও। আমার কথা, সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও। এবং সবাই একটু কষ্ট করে কি করো, ক্লাসে একটা ইয়েক দিয়ে সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই তোমাদের কোনো গসিপ গ্রুপ থাকলে, তোমাদের এইচএসসি কোনো কলেজ গ্রুপ থাকলে কলেজ গ্রুপ, গসিপ গ্রুপ গুলাতে শেয়ার দাও। এবং তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন দিবা, সবাইকে মেনশন দিবা। আর শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবা, ঠিক আছে? ভাইয়া কিন্তু বারবার ক্লাসে বলবে না যে শেয়ার দাও শেয়ার দাও শেয়ার দাও, এটা কখনোই বলবে না। আমি শুরুতে একটু বলে নিচ্ছি, সবাই একটু কি করো, শেয়ার দিয়ে নাও। আমি একটু তোমাদের কমেন্ট গুলা পড়ি। মিথিলা ইসলাম মিষ্টি ওয়ালাইকুম সালাম, কানিস ফাতেমা ওয়ালাইকুম সালাম, শেয়ার ডান, ধন্যবাদ মিথিলা। কোলি ওয়ালাইকুম সালাম, এইসাম শিহান ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুরু করে দিব। আজকে ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময়ে শেষ করতে পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, তো সবাই দ্রুত একটু জয়েন হয়ে নিক। আমরা একটু সবার জন্য 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করব, সবার জন্য শুধুমাত্র 2 মিনিট একটু অপেক্ষা করব। সবাই আসুক, তারপর আমরা কি ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? সবাই একটু শেয়ার দাও, শেয়ার দিয়ে ডান লিখে দাও। সবাই সবাই শেয়ার দিবা, সবাই, ঠিক আছে? সবাই শেয়ার দিবে, কার্পণ্য করবে না, সবাই শেয়ার দিবে, সবাই শেয়ার দিবা, ঠিক আছে? সবাই দেখো, হাউ টু রাইট আ ফ্লো চার্ট, কিভাবে একটা ফ্লো চার্ট তোমরা লিখবা, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে একটা ফ্লো চার্ট, তোমাদেরকে বলে রাখি, আগে কিন্তু ফ্লো চার্টের মার্ক ছিল 5, মানে শর্ট সিলেবাসে 2019-এর পর থেকে, 2019 সালের পর থেকে শুরু করে 20-এ পরীক্ষা হয়নি, করোনা ছিল। তারপর থেকে 2025 আগ পর্যন্ত যত পরীক্ষা সবগুলো শর্ট সিলেবাসে ছিল। সেই সিলেবাসে এই ফ্লো চার্টের মার্ক ছিল কত, 5 মার্ক করে। বাট তোমাদের ফুল সিলেবাসে মার্ক হলো 10, অর্থাৎ তুমি এইখান থেকে 10 মার্ক, ঠিক আছে? এইখান থেকে তুমি যদি একটু ভালোভাবে পড়ো, একটু যদি ভালোভাবে পড়ো, তাহলে তুমি 10-এ 10 পাবা। আজকের ক্লাসটি করো, 10-এ 10 ইনশাল্লাহ তুমি পাবে। যারা ক্লাসটি করতেছে না, যারা অবহেলার সময়টি কাটাচ্ছে, তারা কিন্তু তোমার থেকে 10 মার্ক পিছিয়ে থাকবে, ঠিক আছে? শেয়ার ডান, রিফা ওয়ালাইকুম সালাম, কলি ময়মনসিংহ থেকে, মারিয়া জানের শেয়ার ডান, আহমেদ মাহিম বরিশাল থেকে, সুমাইয়া ইসলাম। আচ্ছা, আমরা শুরু করে দেই, ঠিক আছে? প্রথমে আমরা একটু খেয়াল করি, দেখো
প্রথমে আমরা একটু খেয়াল করি, আমরা একটু স্যাম্পল কোশ্চেন দেখি। এটা 2023 এর একটা প্রশ্ন, যে রিড দ্য ফলোইং টেক্সট। কিভাবে তোমাদের ফ্লো চার্ট থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে, কিভাবে তোমাদের ফ্লো চার্ট থেকে প্রশ্ন থাকে এটা আমরা আগে দেখবো। কারণ যদি আমরা প্রশ্ন সম্পর্কে না জানি তাহলে তো বুঝবে না। মনে করো আমি তোমাদেরকে বললাম যে তোমরা একটা কাজ করো, কি কাজ করবা, একটা যুদ্ধ করবা, ফাইট করবা। মনে করো তোমার এক রাজ্য থেকে আরেক রাজ্যের সাথে কি হবে, ফাইট হবে, যুদ্ধ হবে। বা তুমি কি করবা, তুমি একটা কোনো কিছু করতে, মানে তুমি ভবিষ্যতে একটা বিজনেস দাঁড় করাবা, মনে করো একটা বিজনেস দাঁড় করাবা। তো তোমাকে আগে প্রথমে কি করতে হবে, বিজনেস আইডিয়া গুলো তোমাকে আগে গ্যাদার করতে হবে। মানে তুমি অনেকগুলো বিজনেস নিয়ে স্টাডি করবা, আইডিয়া গুলো, কনসেপ্ট গুলো নিবা, নেয়ার পর ওইখান থেকে একটা কি বিজনেস সিলেক্ট করবা। করার পর তোমার মেইন কাজ হবে কি, তুমি এই বিজনেসে কি কি করবা, কি কি স্টেপ তুমি নিবা। এই স্টেপ নেওয়ার জন্য তোমাকে আগে তো বিজনেস সম্পর্কে জানতে হবে। তেমনি ভাবে আমি যদি তোমাকে বলি যে তুমি ফ্লো চার্ট থেকে যদি আনসার করতে চাও, তাহলে আগে তো তোমাকে বুঝতে হবে যে ফ্লো চার্ট থেকে কিভাবে প্রশ্ন আসে। তুমি যদি নাই জানো কিভাবে প্রশ্ন আসে, তাহলে তুমি আন্দাজে ডিল মারার মতো হবে, যে আমি আন্দাজে একটা ডিল মারলাম, লাগলে লাগবে, না লাগলে কি লাগবে না। এরকম ভাবে করলে চলবে না, তোমাকে ফিল করে পড়তে হবে একদম, ঠিক আছে। সবাই একটু শেয়ার দিয়ে নিও, তোমরা যে 40 জন আছো, তোমরা এই 40 জন যদি সবাই একজন করে বন্ধুকেও মেনশন দাও, একজন করে যদি আসে 80 জন হয়ে যাবে। সবাই একটা করে যদি শেয়ার দাও, 40টা কিন্তু শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো শুরু করি। দেখো এখানে কি বলা থাকে একটু খেয়াল করো, যে তোমার রিড দ্য ফলোইং টেক্সট, এরকম একটা টেক্সট দেওয়া থাকবে, এরকম একটা টেক্সট দেওয়া থাকবে, মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। তোমাদের টেক্সট বুক থেকে একটা প্যাসেজ নিবে, একটা প্যাসেজ নিতে পারে, বা প্যাসেজের অর্ধেক নিতে পারে, বা প্যাসেজের একটা প্যারা নিতে পারে। নিয়ে তোমাকে বলবে যে রিড দ্য ফলোইং টেক্সট, মানে এই টেক্সটটি পড়ো, এন্ড মেক আ ফ্লো চার্ট, এবং একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। এটা অ্যাডোলেসেন্ট গার্লস থেকে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট যে তোমাদের প্যাসেজ আছে ওই প্যাসেজ থেকে। তো তুমি যখন ফ্লো চার্ট করতে যাওয়া, মেইন বিষয় হলো তোমাকে খেয়াল করতে হবে এই যে প্রথমে যে লেখাটা থাকে এইখানে খেয়াল করতে হবে শোয়িং। এই শোয়িং এর জায়গায় তোমার এখানে কি থাকতে পারে, মেনশনিং থাকতে পারে, ঠিক আছে, মেনশনিং থাকতে পারে, বা মেনশন থাকতে পারে, অথবা কি থাকতে পারে, হাইলাইটস থাকতে পারে, হাইলাইটস থাকতে পারে, ঠিক আছে, হাইলাইটস থাকতে পারে। সো এই যে এই অংশের পরের টুকু, এই অংশের পরের টুকু তোমাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। মানে এই অংশের এতে শোয়িং, মেনশনিং, হাইলাইটিং বা হাইলাইটস, এরপরে যে ক্লোটা থাকবে ওই ক্লো হলো কি প্রশ্নে কি চাইছে ওইটা আনসার। তবে একটু খেয়াল করো কি বলছে, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কিশোরী নারীদের অবস্থা সম্পর্কে লিখতে বলছে। তারপরে কি বলছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে, কি দেওয়া আছে, গেটিং ম্যারিড আর্লি, গেটিং ম্যারিড আর্লি, মানে এরকম দেয়া থাকবে। বাকি 5টা তোমাকে করতে হবে। আর এক একটার মার্ক এখান থেকে কত বলতো, 2 করে, অর্থাৎ টোটাল 10 মার্কের। এইখানে টোটাল এইখানে কত মার্কের, 10 মার্কের। তুমি যদি একটা করো 2 পাবা, যদি 2টা হয় তোমার 4 পাবা, 3টা যদি হয় 6 পাবা, ঠিক আছে। আর একটা জিনিস এখানে মাথায় রাখবা, ফ্লো চার্ট মানে কি সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। এখন আসি আমরা যে ফ্লো চার্ট কিভাবে প্রশ্ন আসে এটা আমরা দেখলাম, ঠিক আছে, ফ্লো চার্ট কিভাবে প্রশ্ন আসে এটা আমরা দেখলাম। এখন আমাদের কি দেখতে হবে, ফ্লো চার্ট আমরা কিভাবে করব, মানে ফ্লো চার্ট আমরা কিভাবে লিখবো, ফ্লো চার্টটা আমাদের কিভাবে লিখতে হবে এটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো শুরু করি, সবাই খাতা কলম নিয়ে রেডি হও, সবাই সবাই খাতা কলম নিয়ে রেডি হও, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো, সবাই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে অনেক আমার পুরাতন স্টুডেন্ট, আগে যে যারা ক্লাস করছে অনেকে আসছে, যে তাইবা সিদ্দিকা, তারপরে সুমাইয়া ইসলাম, অনেকে আসছে যারা আগে ক্লাস করতো নিয়মিত। হ্যাঁ, যেহেতু সবাই রেডি আমি শুরু করে দিলাম। এখন তোমাকে কাজ করতে হবে, একটা কিন্তু দেওয়া থাকে, একটা কিন্তু দেওয়া থাকে, একটা কি থাকে বলতো, দেওয়া থাকে, একটা ফ্লো চার্ট দেওয়া থাকে। তখন তুমি কি করবে, প্রথমে তুমি ফ্লো চার্টের কোথায় খেয়াল করবা, শোয়িং এবং মেনশনিং, শোয়িং এবং
কোথায় বলতো? মেনশনিং বা হাইলাইটিং বা হাইলাইটস, ঠিক আছে? মেনশনিং অথবা কি হাইলাইটিং, হাইলাইটিং, ঠিক আছে? হাইলাইটিং, এইটাই তুমি খেয়াল করবা। এটা খেয়াল করলে এরপর তুমি কি পাবা বলতো? এরপর তুমি পাবা যে প্রশ্নটা আসলে কি চাইছে, যেটা আমি তোমাদের কিন্তু দেখালাম। তারপর এখন আসো যে ফ্লোচার্টটা আমরা কি লিখবো। তারপর আমরা দেখবো যে ফ্লোচার্টে আমরা কি লিখবো। দেখো একটা কিন্তু দেয়া থাকে, যেটা দেওয়া থাকবে সেটা যদি তোমার বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, সেটা যদি তোমার বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে কি দিয়ে করতে হবে? বার প্লাস আইএনজি দিয়ে করতে হবে। কি করতে হবে বলতো? বার প্লাস আইএনজি দিয়ে করতে হবে। যদি ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। যদি তোমার ভার্বের টু দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে ভার্বের টু দিয়েই করতে হবে। যদি তোমার ভার্বের থ্রি দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে ভার্বের থ্রি দিয়েই করতে হবে। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো কিনা? যদি সেই একটা যদি কি দিয়ে শুরু হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, তুমিও কি করবা? টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করবা। যদি সেটা কি হয়, হ্যাভিং প্লাস ভার্বের থ্রি দিয়ে শুরু হয়, হ্যাভিং প্লাস ভার্বের থ্রি দিয়ে যদি শুরু হয়, তুমিও কি করবা? হ্যাভিং প্লাস ভার্বের থ্রি দিয়ে শুরু করবা। প্রত্যেকটাই শুরু করতে হবে, ঠিক আছে? হ্যাভিং প্লাস ভার্বের থ্রি। তারপর আসি, যদি নাউন দিয়ে শুরু হয়, যদি কি হয়? নাউন দিয়ে শুরু হয়, তাহলে তুমি কি করবা? নাউন দিয়ে শুরু করবা। আর যদি কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হয়, তাহলে তুমি কি করবা? অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু করবা, ঠিক আছে? যদি মনে করো আর্টিকেল দিয়ে শুরু হয়, যদি আর্টিকেল দিয়ে শুরু হয়, তাহলে তুমি কি করবা? আর্টিকেল দিয়ে শুরু করবা, ঠিক আছে? আর্টিকেল দিয়ে শুরু করবা। কথাটা বুঝতে পারছো কিনা? যা দিয়ে শুরু হবে তাই দিয়ে শুরু করবা, যা দিয়ে শুরু হবে তাই দিয়ে শুরু করবা, যা দিয়ে শুরু হবে তাই দিয়ে শুরু করবা। যেটাই দিয়ে শুরু হবে সেটা দিয়ে তুমি শুরু করবা, ঠিক আছে? যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শুরু করবা। এখন মনে করো আর্টিকেল প্লাস নাউনও থাকতে পারে, আর্টিকেল প্লাস নাউন থাকতে পারে, তাহলে তুমি কি দিয়ে শুরু করবা? আর্টিকেল প্লাস নাউন দিয়ে শুরু করবা। আর্টিকেল প্লাস কি দিয়ে শুরু করবা? নাউন দিয়ে শুরু করবা। আর্টিকেল প্লাস নাউন দিয়ে শুরু করবা। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হলে ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের ওয়ান দিয়ে শুরু হলে ভার্বের ওয়ান, ভার্বের টু দিয়ে শুরু হলে ভার্বের টু, ভার্বের থ্রি দিয়ে শুরু হলে ভার্বের থ্রি, হ্যাভিং প্লাস ভার্বের থ্রি দিয়ে শুরু হলে হ্যাভিং প্লাস ভার্বের থ্রি, নাউন দিয়ে শুরু হলে নাউন, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে শুরু হলে অ্যাডভার্ব, আর্টিকেল প্লাস নাউন দিয়ে শুরু হলে কি? আর্টিকেল প্লাস নাউন দিয়ে শুরু করবা। তারপর কি আছে? আর্টিকেল দিয়ে শুরু হলে আর্টিকেল দিয়ে শুরু করবা। এক কথায় যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শুরু করবা। যে পাঁচটা তোমার করতে হবে, এই পাঁচটা ওই ফুল যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে তুমি করবা। ওই ক্ষেত্রে যদি না পাওয়া যায়, সেটা ব্যতিক্রম হিসেবে তুমি করতে পারো, ঠিক আছে? এখন এই যে কথা হলো এটা, এখন পরের স্টেপে যাই। আমরা পরের স্টেপটা কি করব? পরের স্টেপে আমরা কি করব? পরের স্টেপে এখন আমাদের ফ্লো চার্ট লিখতে হবে কিভাবে। আমরা বুঝলাম যে কি লিখবো, মানে কিভাবে শুরু করব। এখন ফ্লো চার্টটা কি করতে হবে? দেখো খেয়াল করো, ফ্লো চার্টে সবসময় তোমাকে বক্স করে লিখতে হবে। তোমাকে কি করতে হবে বলতো? বক্স করে। এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, হোয়াইট বোর্ড দিয়ে দেখাই দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। ফ্লো চার্টে তোমাকে কি করতে হবে? বক্স করে লিখতে হবে সবাই, ঠিক আছে? মনে করো তুমি বক্সটা করবা, প্রথম বক্সটা তুমি করলা, এরকম একটা বক্স করলা, শেষ। তারপরে আরেকটা বক্স করবা, তোমাকে টোটাল পাঁচটা বক্স করতে হবে, টোটাল পাঁচটা বক্স করতে হবে। বা তুমি কি ছয়টা বক্স করতে পারো, যেটা দেওয়া থাকবে সেটা তুমি করতে পারো। এরকম বক্স গুলা করবা, ঠিক আছে? এরকম বক্স গুলা কি করবা। সো এরকম বক্স গুলা করার পর তুমি টোটাল যে কয়টা বক্স, সেই কয়টা বক্স করবা। অর্থাৎ টোটাল তোমাকে ছয়টা বক্স করতে হবে। বক্স গুলা সবসময় নিচে নিচে করবা। বক্স গুলা কি করবা বলতো? সবসময় নিচে নিচে করবা। আর অবশ্যই এই বক্স গুলাতে কি করবা? এইখানে মার্কিং করবা 1 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার এরকম ভাবে বলবা যে 1 নাম্বার যেটা দেওয়া থাকবে সেটা। তারপরে 2 নাম্বার, তুমি এই 2 নাম্বার থেকে করা শুরু করবা। 3, 4, 5, ঠিক আছে? 6 নাম্বার আরেকটা বক্স নিবা। এখন তারপরে তোমাকে যে কাজ করতে হবে, এই বক্স গুলাতে এরে চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ মাঝখানে সুন্দর করে এরকম একটা এরে চিহ্ন দিবা। দেওয়ার পর এরকম ভাবে দিবা, দিলা, শেষ। এরকম প্রত্যেকটাই দিয়ে দিবা।
এখন তোমাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আরেকটা বিষয় কি করতে হবে বলো তো, খেয়াল করতে হবে। এই যে তুমি বক্স গুলা করলা, এই যে তুমি বক্স গুলা যে করলা, এই বক্স গুলা অবশ্যই প্রত্যেকটা বক্স একদম সমান করবা। প্রত্যেকটা বক্স কি করবা বলতো, প্রত্যেকটা বক্স একদম সমান করবা, একদম সমান। মানে একটা ছোট আরেকটা বড়, মনে করো একটা বক্স এই পর্যন্ত আসছে, আরেকটা এই পর্যন্ত, আরেকটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে? মনে করো এরকম ভাবে কোনো বক্স করবা না, প্রত্যেকটা বক্স কি করবে একদম সমান করবা, ঠিক আছে? প্রত্যেকটা বক্স একদম সমান করবা, একদম খাতাটা জকজক যেন করে, তুমি যে খাতায় লিখবা, যে খাতায় তুমি লিখবা একদম যেন জকজক করে তুমি লিখতেছো, একদম স্পষ্ট যেন থাকে। খাতাটা দেখে যেন টিচার কি হয়, অ্যাট্রাকটিভ হয়, মানে আকর্ষিত হয় খাতাটা দেখে, যে তোমাকে মার্ক দিবে। একটা কথা আছে না, আগে দর্শনদারি তারপরে কি গুণ বিচারি। আগে তো দেখবে সবাই, কি আগে দর্শন দেখে তারপরে গুণ বিচারি করে। সবাই তো আগে তোমাকে দেখবে, দেখার আগে বাহ্যিক সৌন্দর্যটা বিবেচনা করে তারপর কি গুণ বিচার করে, ঠিক আছে? সো এটা হলো তোমাদের কাজ, এটা তোমরা করবা। তারপর কি কাজ করবা, তারপর তুমি লিখবা। তারপর কি লিখবা, প্রত্যেকটা পয়েন্ট তুমি লিখবা। কিভাবে, যেটা দ্বারা শুরু হয়েছে সেটা দ্বারাই, ভার্বের ওয়ান দ্বারা শুরু হলে ভার্বের ওয়ান, ভার্বের টু দ্বারা শুরু হলে ভার্বের টু, ভার্বের থ্রি দ্বারা শুরু হলে ভার্বের থ্রি। তারপরে কি হ্যাভিং প্লাস ভার্বের থ্রি দ্বারা শুরু হলে হ্যাভিং প্লাস ভার্বের থ্রি, আর্টিকেল দ্বারা শুরু হলে আর্টিকেল, নাউন দ্বারা শুরু হলে নাউন, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হলে অ্যাডজেক্টিভ। কথা মনে থাকবে, এটা দ্বারা শুরু করবা। শেষ, এতটুকু আমরা বুঝলাম, এতটুকু আমরা কি করলাম বলতো, বুঝলাম। এখন আমরা বোর্ড কোশ্চেনটা করব। এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে বলো, ফ্লোচার্ট কিভাবে করবে এতটুকু ক্লিয়ার কিনা। এখন আরেকটু জিনিস তোমাদেরকে আমি একটু দেখাই, সবাই একটু খেয়াল করো, আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়। অনেক জায়গায় দেখতে পারবা যে এরকম বক্স করতে বলে। মনে করো প্রথমে এখানে একটা বক্স দিছে, দেওয়ার পর এইখানে বক্স করতে বলে, এরকম ভাবে বক্স করতে বলে, খাতার এই পাশে এরকম ভাবে বক্স করার পর এরকম নিচে আসতে বলে, ঠিক আছে? এরকম নিচে আসতে বলে। সো এই জিনিসটা তোমরা করবা না, এই জিনিসটা কি কখনোই করবা না, এরকম ভাবে বক্স করতে বলে, এরকম ভাবে, ঠিক আছে? এই যে এরকম নিচে আসতে বলে, বাট এই জিনিসটা তোমরা অ্যাভয়েড করবা, এই জিনিসটা কি করবা, অ্যাভয়েড করবা। এরকম ভাবে বক্স করবা না, এরকম ভাবে কি বক্স করবা না, একদম কি করবা, নিচে নিচে করবা, একদম কি করবা, নিচে নিচে বক্স করবা, নিচে নিচে বক্স করবা। আর প্রত্যেকটা বক্স কি হবে বলতো, প্রত্যেকটা বক্স একদম সমান হবে। প্রত্যেকটা বক্স কি হবে বলতো, প্রত্যেকটা বক্স সমান হতে হবে, সমান, একদম সমান হতে হবে। প্রত্যেকটা বক্স একদম সমান করতে হবে। বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো কিনা সবাই, বুঝছো কিনা সবাই, এতটুক সবাই বুঝছো কিনা, এতটুক জানাও। ফ্লোচার্ট কাজ শেষ, ফ্লোচার্ট শেষ, একদম ফ্লোচার্ট আর কিচ্ছুই নাই, ঠিক আছে? ফ্লোচার্ট শেষ, ফ্লোচার্ট শেষ। একদম ক্লিয়ার হয়েছে কিনা, মাথায় মাথায় একদম গেঁথে গেছে কিনা এটা বলো। মাথায় একদম কি, একদম গেঁথে গেছে কিনা, মাথায় নিতে হবে, একদম মাথায় নিতে হবে, মুখস্থ না। মুখস্থ করবা না, কেউ কেউ মুখস্থ করবা না, একদম বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে করতে হবে, বুঝে বুঝে করতে হবে, ফিল নিয়ে করতে হবে, যে এটা আমি চাচ্ছি, এটা আমাকে করতে হবে, ঠিক আছে? ফার্স্ট লাইন, সেকেন্ড বক্স, সেকেন্ড লাইন, থার্ড, টুটা থার্ড লাইন, একটা, এভাবে আমাদের শিখাইছে। তুমি চাইলে যে প্রশ্নটা দেওয়া থাকে সেটা তুমি দিতে পারো, আর যদি না দাও সমস্যা নাই, বাট আমার মতে দেওয়াটাই ভালো। দিবা, তারপরে 5টা বক্স করে ওই 5টাই তুমি দিয়ে দিবা। স্যার ক্লাস কখন শুরু হয়েছে আর রেকর্ড ক্লাস কিভাবে করব? ক্লাস শুরু হয় প্রত্যেকদিন রাত 9টার সময়। ক্লাস শুরু হয় কি প্রত্যেকদিন রাত 9টার সময়, রাত 9টায়, ঠিক আছে? প্রত্যেকদিন রাত 9টায়, শুধুমাত্র শুক্রবার বাদে, শুক্রবার মডেল টেস্ট হয়, ঠিক আছে? আর রেকর্ডেড ক্লাসগুলো তোমরা ইংলিশ হ্যান্ড 1.0, ঠিক আছে? ইংলিশ হ্যান্ড 1.0, ইংলিশ হ্যান্ড 1.0 ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো প্লেলিস্ট থেকে করে নিতে পারবা, ঠিক আছে? সবাই এখান থেকে করে নিতে পারবা, সবাই করে নিতে পারবা। আর সবাই কি করবা, এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা, ঠিক আছে? সবাই করবা। আসো এখন আমরা মেইন টপিকে চলে যাই, বোর্ড কোশ্চেন গুলো আমরা একটু সলভ করি, ঠিক আছে? আমরা এতটুকু যেহেতু বুঝতে পারছি, এখন আসো আমরা প্রথমে একটা প্যাসেজ দেখতেছি। এটা কোথায় আসছে, বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন, বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন।
দেখো বেসড অন ইউর রিডিং অফ দ্য ফলোইং প্যাসেজ, মানে এই প্যাসেজের উপর পড়ার উপর ভিত্তি করে মেক আ শর্ট নোটস, একটা শর্ট নোটস তৈরি করো ইচ অফ দ্য বক্সেস, মানে বক্সেসে প্রত্যেকটা ইন দ্য ফ্লো চার্ট শোয়িং সাম মেজর ক্যারেক্টারিস্টিক। এই দেখো এখানে কি বলছে, শোয়িং সাম, শোয়িং সাম, দেখো শোয়িং সাম কি বলছে, মেজর ক্যারেক্টারিস্টিক্স এন্ড চ্যালেঞ্জ অফ অ্যাডোলেসেন্স। দেখো অ্যাডোলেসেন্স এর এই প্যাসেজটা, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং, মানে তোমার অ্যাডাল্টহুড থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত অ্যাডোলেসেন্ট একটা কি প্রস্তুতির একটা সময়, মানে এই প্যাসেজটা থেকে তোমাকে করতে বলছে, ঠিক আছে। সো আমি দেখি প্রথম লাইনটা কি দেওয়া আছে, তারপর আমি প্যাসেজটা তোমাদেরকে পড়াবো। প্রথম যেটা একটা করা আছে তোমাদেরকে দেখাইতে বলছি কি চ্যালেঞ্জ এবং ক্যারেক্টারিস্টিক, চ্যালেঞ্জ এবং কি ক্যারেক্টারিস্টিক দুইটা। প্রথমটা কি দেওয়া আছে, ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। দেখো ফিজিক্যাল কি নাউন, ফিজিক্যাল কি নাউন দিয়ে শুরু হয়েছে, এটা একটা ক্যারেক্টারিস্টিক, এটা একটা কি অ্যাডোলেসেন্স যে একটা কি বৈষম্যকালের একটা কি ক্যারেক্টারিস্টিক। বাকি ক্যারেক্টারিস্টিক গুলো আমরা প্যাসেজ থেকে পড়বো আর বের করব, বাকিগুলো কি করবো আমরা পড়বো এবং বের করব, ঠিক আছে। দেখো শুরু করো, প্রথমে প্যাসেজ দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ, কি বলছে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বের করতে বলছে, সাম মেজর ক্যারেক্টারিস্টিক বের করতে বলছে এখান থেকে। অ্যাডোলেসেন্স এর সময়টা মানে বৈষম্যকালের সময়ে মেজর ক্যারেক্টারিস্টিক গুলো আমাদের, দেখো কি বলছে, the time of adolescence is a period of preparation for adulthood during which one experience several key of developments, মানে কি ডেভেলপমেন্টস, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে উন্নতির যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো তারা কি করে এক্সপেরিয়েন্স করে, কোন সময় অ্যাডোলেসেন্স এই পিরিয়ডের সময়, যেটা একটা কি প্রস্তুতির সময়, ঠিক আছে। বিসাইড পাশাপাশি ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, দিস ডেভেলপমেন্ট অফ দিস কি, দেখো দিস এই এক্সপেরিয়েন্স ইনক্লুড, মানে এই এক্সপেরিয়েন্স গুলো ইনক্লুড, আমাদের প্রশ্ন দেওয়া ছিল কি যেটা ফিজিক্যাল এন্ড কি সেক্সুয়াল ম্যাচুরেশন। সো এটা দেওয়া আছে, ঠিক আছে, এটাও একটা কি ক্যারেক্টারিস্টিক, এটাও একটা কি ক্যারেক্টারিস্টিক। বাকিগুলা দেখো দিস এক্সপেরিয়েন্স ইনক্লুড, মানে এই অভিজ্ঞতার গুলোর অন্তর্ভুক্ত কি কি আছে, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এই যে একটা দেখো সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা ক্যারেক্টারিস্টিক। সোশ্যাল নাউন দিয়ে শুরু, তাহলে সরাসরি কি এটা উঠাই দিয়ে দিবা, সরাসরি কি করবা এটা উঠাই দিয়ে দিবা, সরাসরি উঠাই দিয়ে দিবা। তারপরে আসো কি আছে, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, এই যে দেখো ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, এই যে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, এটা একটা, এই যে এটা একটা, কয়টা হলো দুইটা, দুইটা আমরা পেয়ে গেছি, এটা কি এক নাম্বার, এটা কি দুই নাম্বার। দেখো ডেভেলপমেন্ট কি নাউন, ডেভেলপমেন্ট কি নাউন দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো the acquisition of school skill needed to carry out adult relationship, এই যে দেখো acquisition, acquisition skill needed to carry out adult relationship, এটা একটা কি বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, এই যে তিনটা, তিনটা। তারপরে আসো and rules and the capacity for abstract reasoning, এই যে ক্যাপাসিটি মানে ক্ষমতা কিসের, অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর যে ক্ষমতাগুলো আছে এগুলো, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য। আমরা কয়টা পেয়ে গেলাম, চারটা। তাহলে বাকি আমাদের আরেকটা লাগে না, বাকি আমাদের আরেকটা লাগে, while যখন অ্যাডোলেসেন্স ইজ আ টাইম অফ কি ট্রিমেন্ডাস গ্রোথ এন্ড পটেনশিয়াল, আমরা চাইলে এটাও দিতে পারি, এই যে দেখো গ্রোথ এন্ড কি পটেনশিয়াল, এটাও আমরা দিতে পারি, চাইলে আমরা কি এটাও দিতে পারি, এটা একটা বৈশিষ্ট্য। বাট আমরা এখানে বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জ সম্পর্কে বলছে, আমরা তো বৈশিষ্ট্যই চারটা দিয়ে ফেললাম, তাহলে আমাদের একটা চ্যালেঞ্জ দিতে হবে না। যখন তোমাদের এরকম দুইটা দিতে বলবে, দুইটা দুইটা বিষয় থাকবে, দেখো একটা আছে ক্যারেক্টারিস্টিক্স আর একটা কি চ্যালেঞ্জ, ঠিক আছে। তাহলে হয় এটা থেকে তিনটা দিবা বা চারটা দিবা, আর এটা থেকে দুইটা বা কি দিবা, দুইটা বা একটা দিবা। হয় এটা থেকে তুমি কি দুইটা দিতে পারো, এইখান থেকে কি তুমি তিনটা দিতে পারো, এরকম ভাবে তুমি দিবা, ঠিক আছে। সবগুলা থেকে একটা করে টাচ করবে। দেখো চ্যালেঞ্জ আছে, দেখো মেনি অ্যাডোলেসেন্ট মানে অনেক কিশোর কিশোরী ফেস করে সম্মুখীন হয় প্রেসার মানে চাপে টু ইউজ অ্যালকোহল সিগারেটস এন্ড আদার ড্রাগস, তাহলে কি অনেক কিসের চাপে ফেস করতে হয়, প্রেসার টু ইউজ অ্যালকোহল সিগারেটস এন্ড আদার ড্রাগস। এই যে এটা একটা কি চ্যালেঞ্জ না, এটা একটা কি চ্যালেঞ্জ না। এই যে প্রেসার, প্রেসারটা কি নাউন, নাউন দিয়ে শুরু হয়েছে, প্রেসার কি নাউন, নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে তুমি এটাও দিতে পারো। তারপরে আরো আছে এখানে দেখো, এই যে হাই রিস্ক ফর ইন্টেনশনাল, এই যে দেখো
এই যে রিক্স, রিক্স থেকে শুরু করে এক্সপোর্ট ইন্টেনশনাল এন্ড কি আনইনটেনশনাল ইনজুরিজ, এটা একটা দিতে পারো, এটাও দিতে পারো। চাইলে আমরা অনেকগুলা, এই দুটা দিতে পারো, তাহলে এখানে 4টা এখানে 2টা, 6টা, তুমি এই 6টায় দিলেই হয়ে যাবে। তোমার তো 6টা দিতে হবে না, তোমাকে দিতে হবে কয়টা বলো তো? তোমাকে দিতে হবে 5টা। তোমাকে দিতে হবে কয়টা? 5টা। আর এই ফ্লো চার্ট এমন একটা বিষয় যেটা তুমি কি একদম প্যাসেজ থেকে সরাসরি তুমি দিতে পারবা। হয়তোবা কিছু প্যাসেজ কি করতে হবে, পরিবর্তন করতে হবে। যেগুলা পরিবর্তন করতে হয় এটা নেক্সট ক্লাস, অর্থাৎ আগামীকাল ক্লাসে ফ্লো চার্টের বুট কোশ্চেন যত আছে সবগুলা সলভ করাবো। আজকে রুলস প্লাস কিছু বুট কোশ্চেন তোমাদের সলভ করাছে। আগামীকাল ক্লাসে একদম যত বুট কোশ্চেন আছে সবগুলা সলভ করাবো ইনশাআল্লাহ। মানে যেগুলা তোমাদের ফুল সিলেবাসে, তোমাদের সিলেবাস তো পরিবর্তন হয়েছে, তো ওই সিলেবাসে যেগুলো আছে সেগুলা সলভ করাবো, ঠিক আছে? আর এগুলা কিন্তু আমি নিজে বানাইনি, দেখো খেয়াল করো কোথায় আসছে, বরিশাল বোর্ড 2024 আসছে, এটাকে আমি বানাইছি, বরিশাল বোর্ডে আসছে, ঠিক আছে? আর এগুলো তো আমার বানানো না, এগুলো বইয়ে আছে, ঠিক আছে? বুঝছো কিনা সবাই? বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা সবাই বলো? পেসেজে যদি 5টার বেশি থাকে তোমাকে 5টাই দিতে হবে, 5টার বেশি দেওয়া যাবে না, 5টাই দিতে হবে। এখন আরেকটা বিষয় খেয়াল করো, আরেকটা বিষয় তোমাকে আমি করি নাই, 2023-24-25 এর প্রশ্ন সলভ করাবো কালকে। এখন আরেকটা বিষয় খেয়াল করো, তোমাদের এখানে কি দেখো তো, আমি কিন্তু প্রথমে কি দিতে বলছিলাম দেখো তো, সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এটা দিতে বলছি, প্রথম এটা দিবা। এখন আরেকটা আমি বের করছি কি, প্রেসার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস এন্ড আদার ড্রাগস, এটা। তো একটু খেয়াল করো, মাঝে কিন্তু আরো আছে। এখন তুমি কি করলা, প্রথমে তুমি এটা দিলা, এটা 1 নাম্বার দিলা, আর এটা কি করলা, 2 নাম্বার দিলা। এখন বলো তো, তুমি যখন এটা 1 নাম্বার দিলা, এটা 2 নাম্বার দিলা, তাহলে কি সিকোয়েন্সটা ঠিক হলো? মানে ফ্লো চার্টটার যে একটা ফ্লো আছে, ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিক কি মেইনটেইন হলো? ধারাবাহিক মেইনটেইন হলো না। ফ্লো চার্ট মানে কি একটা ফ্লো অনুযায়ী চলবে, একটা কি লাইন অনুযায়ী চলবে, একটা সিকোয়েন্স মেইনটেইন করবে, মানে প্রথমটা প্যাসেজের যেটা প্রথমে থাকবে সেটাই আগে দিবা, তারপরে লাইনে যদি থাকে সেটা তারপরে দিবা, তারপরের লাইনে যদি না থাকে তারপরের লাইনেরটা দিবা। অর্থাৎ এই যে আগের পরেরটা আগে দেওয়া যাবে না, আগেরটাই আগে দিতে হবে। অর্থাৎ মনে করো এই যে এখানে একটা অ্যাকুইজিশন স্কিল নিডেড, এটা যে আমি দিলাম, এই যে এটা আমি 1 নাম্বার দিতে পারবো না, এটা আমি 2 নাম্বারে দিতে পারবো না, এটাই আমাকে 1 নাম্বারে দিতে হবে, এটাই 2 নাম্বারে দিতে হবে, এটা কি করতে হবে, 3 নাম্বারে দিতে হবে। আমি এটাকে কি 1 নাম্বারে দিতে পারবো না, এটা 2 নাম্বারে দিতে পারবো না, এটা 3 নাম্বারে দিতে পারবো না, কারণ তখন সিকোয়েন্স মেইনটেইন হবে না, এতে তোমার মার্ক 0 দিবে। বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? ভাইয়া সিলেবাস কোথায় পাবা? আরে সিলেবাস কোথায় পাবা, ইউটিউবে তো ভিডিও দেওয়া আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সিলেবাসের একটা 2টা ভিডিও দেওয়া আছে। আচ্ছা বুঝতে পারছো কিনা সবাই? সবাই বলো বুঝতে পারছো কিনা? জানাও বুঝতে পারছো কিনা সবাই জানাও। এই যে এখান থেকে করে নিবা সবাই, কিভাবে করতে হবে এটা তো বললামই, কিভাবে করতে হবে, এই যে বক্স করে করবা, ঠিক আছে? আসো তারপর আরেকটা আমরা করি, দেখো এটা ডিম প্যাসেজ থেকে, ঠিক আছে? ড্রিমস প্যাসেজ থেকে, এটা কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ড 2024-এ। বুঝতে পারছো কিনা সবাই জানাও, সবাই কমেন্ট করে জানাও। স্যারের নেটের সমস্যা নাই, আমার নেটের সমস্যা নাই, তোমাদের কারণে 100 MBPS দিয়ে ক্লাস নিচ্ছি, 100 MBPS, ঠিক আছে? নেটের সমস্যা হওয়ার কোনো কথাই না। আর যদি আমার নেটের সমস্যা হয় তাহলে তোমাদের সবার হবে, আমার নেটের সমস্যা হলে তোমাদের সবার হবে, ঠিক আছে? শুধু একজনের হবে না। সবাই বুঝছো কিনা, একদম ক্লিয়ার কিনা? ইংলিশে স্যার কোন বোর্ড গুলা বেশি ইম্পর্টেন্ট?
তোমরা হলো 26 ব্যাচ, 25 ব্যাচের বোর্ড কোনো ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। 25 ব্যাচের প্রশ্ন জীবনেও আসবে না। 25 বোর্ডের কলেজগুলা তোমরা দেখে যাইতে পারো। আর ইম্পর্টেন্ট হলো তোমাদের বিশেষ করে 23-এর বোর্ড, 24-এর, আর হলো 22, 18, 22 তো শর্ট সিলেবাস, এইগুলো তো শর্ট সিলেবাস ছিল। তোমাদের সিলেবাসের সাথে যেটা মিলে, যেটা মিল যায় সেগুলো তোমরা পড়তে পারো। 23, 24 এই দুটা বোর্ড খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 23, 24 এবং আরেকটা কাজ করতে পারো, কারণ হলো 18 এবং 19-এ ফুল সিলেবাস ছিল, কিন্তু তোমাদের সিলেবাসে প্যাসেজ পরিবর্তন করে ফেলছে। তো 18, 19টাও দেখতে পারো। ঠিক আছে, আসো এটা আমরা এখন করব। দেখো এখানে একটা প্যাসেজ আছে, কি ডিমস প্যাসেজ, কি বলছে, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ শর্ট নোটস ইজ। এটা আমাদের আর দেখার দরকার নাই, একটা করা আছে, কি করা আছে সেটা আমরা একটু দেখে আসি। একটা যে করা আছে সেটা আমাদের আগে দেখতে হবে। ঠিক আছে, একটা কি করা আছে, এক্সট্রা অর্ডিনারিলি বিবিট। তো এক্সট্রা অর্ডিনারিলি বিবিট এইখানে কি বলছে, শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, মানে স্বপ্নের বৈশিষ্ট্য দেখাতে বলছে। স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, স্বপ্নের কি বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য সম্পর্কে তোমাকে বলতে, লিখতে বলছে। তো স্বপ্নের একটা বৈশিষ্ট্যের মাঝে একটা দেওয়া আছে, অনেকগুলো বৈশিষ্ট্যের মাঝে একটা দেওয়া আছে এক্সট্রা অর্ডিনারিলি বিবিট, মানে কি অসাধারণ ভাবে কি প্রাণবন্ত। ঠিক আছে, এই যে দেখো একটা দেওয়া আছে, আর বাকিগুলো আমরা কই পাবো, দেখি আমরা প্যাসেজটা পড়ি। এই প্যাসেজ কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম। আমাদের তো 5টা লাইন লিখতে হবে, একটা দেওয়া থাকবে, মোট 6টা। আমি বলছি যে প্যাসেজে যদি এমন থাকে 6-7টা লাইন দেওয়ার মতো, তখন যে কোনো 5টা লিখবা। হ্যাঁ, তখন যে কোনো 5টা লিখবা, বাট লাইন সিকোয়েন্স রাখবা। বুঝতে পারছো? আসো, সেকেন্ড পার্টে কোনো ওই যে রাইটিং পার্ট ছাড়া, সেকেন্ড পার্টে রাইটিং পার্ট ছাড়া কোনো কিছু কমন পড়ে না, হয়তো বা খুব কম পড়ে, দুই একটা মাঝে মাঝে পড়ে যায়। এটা নিয়ে কেউ যে আমি বললাম যে 18 সালের বোর্ড এবং 19 সালের বোর্ডের গ্রামার যত পড়বা এখান থেকে তোমরা কমন পাবা না, পাবা না ভাই। গ্রামার রাইটেন তারা চেঞ্জ করতে পারে, তারা চেঞ্জ করতে পারে, হয়তো বা কোনো বোর্ডে কমন পড়তে পারে, আবার নাও পড়তে পারে, গ্যারান্টি, বাট রাইটিং পার্টে কমন পাবা। দেখো এখানে আমরা কিছু বের করি, কি কি ক্যারেক্টারিস্টিক বলছে, ক্যারেক্টারিস্টিক গুলো আমরা একটু বের করি। এই প্যাসেজ যেহেতু তোমাদের পড়াইছে আর নতুন করে পড়াবো না, দেখো একটু খেয়াল করো। বলছে কি, আমি আবার একটু পড়াই দিচ্ছি যেহেতু পড়াচ্ছি। ডিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার, ডিম কি করছে, আকর্ষিত করেছে দার্শনিকদের, ফর থাউজেন্ড অফ ইয়ার্স, মানে 1000 বছর ধরে। বাট রিসেন্টলি, সাম্প্রতিক সময়ে, ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড টু এমপিরিক্যাল রিসার্চ, মানে কি হয়েছে, বর্তমানে বৈজ্ঞানিক প্রায়োগিক কি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এন্ড সায়েন্টিফিক স্টাডি, বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সায়েন্স এই সুবিধাও আছে, দ্যাট যে কি সুবিধা আছে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড, তুমি নিজেকে খুঁজে পাও, ইউরসেলফ নিজেকে, পাজলিং মানে হতবুদ্ধ অবস্থায়, ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম মানে ঘুমন্ত অবস্থায়। এই যে এগুলা প্যাসেজের একদম ব্যাখ্যা আমি পড়াই দিছি, আর নতুন করে পড়ানোর দরকার নেই। এন্ড পারহ্যাপস অথবা ইউ হ্যাভ ওন্ডার্ড, তুমি খুব কি আশ্চর্য হও, হোয়াই ড্রিম এট অল, মানে তুমি অনেক সময় স্বপ্ন দেখো, স্বপ্ন দেখার সময় কি নিজেকে ঘুম থেকে উঠার পর হতবুদ্ধ অবস্থায় মানে আশ্চর্যিত হয়ে যাও, কি দেখলাম এটা। আবার অনেকে ওন্ডার হয়ে যাও, এত ভালো স্বপ্ন দেখছি। আবার কি অনেকে কি হয়, মানে স্যাড, মানে দুঃখ, মানে কি বলে যে স্যাড হয়ে যাও, মানে এক কথা আনহ্যাপি হয়ে যাও, কিভাবে, যে এত খারাপ স্বপ্ন দেখলাম। ঠিক আছে, তারপরে দেখো প্রথমত লেট স্টার্ট বাই আনসারিং বেসিক কোশ্চেন। আমরা প্রথম কোশ্চেন আনসার করব, কি কোশ্চেন, হোয়াট ইজ ড্রিম, ড্রিম কি, ড্রিম কি, মানে এই ড্রিম সম্পর্কে, ড্রিমটা কি এই সম্পর্কে আগে বলতে বলছে। দেখো, আর ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্ন অন্তর্ভুক্ত হতে পারে এনি অফ দ্য ইমেজ, যে কোনো ধরনের কি প্রতিচ্ছবি, এন্ড থট চিন্তা, এন্ড ইমোশন আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, যা কি করা হয় ঘুমের মধ্যে দেখা হয়। ড্রিমস ক্যান বি কি হতে পারে, এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, এই যে এটা একটা বৈশিষ্ট্য, ভেরি বব এটা একটা বৈশিষ্ট্য, ফিল্ড উইথ জয়ফুল ইমোশন এটা একটা বৈশিষ্ট্য, তারপর কি ফাইটেনিং ইমেজ এটা একটা বৈশিষ্ট্য, তারপরে দেখো ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, এই যে এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, তারপরে দেখো আনক্লিয়ার এন্ড কনফিউজিং এটা একটা বৈশিষ্ট্য। তাহলে কি পেয়ে গেছো না সবগুলা, এই যে একটা একটা দেখো খেয়াল করো, 5টা পাইছো কিনা, এই যে একটা, তারপরে এটা 2 নাম্বার, এটা কি 3 নাম্বার, তারপরে কি এটা 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। এই যে বৈশিষ্ট্য। এখন বলতে পারো ভাইয়া ওইখানে এক্সট্রা অর্ডিনারিলি অ্যাডভার্ব দ্বারা শুরু হয়েছে, এখানে কি অ্যাডভার্ব করতে হবে না, এখানে করতে হবে না, এখানে সবগুলো অ্যাডভার্ব বা ই দ্বারা শুরু হয়েছে। ঠিক আছে, সো এই যে 5টা বৈশিষ্ট্য,
স্যার ক্লাস ক্লিয়ার, আপনি পড়াইয়া যান। পাঁচটা কিন্তু হয়ে গেছে, এগুলো কোনো সেন্স করতে হবে না, একদম দিয়ে দিবা। বৈশিষ্ট্য বলছে এটা, ডিমের বৈশিষ্ট্য। তাহলে দেখো পাঁচটা এখানে হয়ে গেছে, বাকি এখানে আর পাবা না, এখানে দেওয়া নাই। দেখো পারপোজ ডিম, ডিমের উদ্দেশ্য নিয়ে বলছে। মেইন কথা হলো এই প্যাসেজের এই যে এই প্যারাটা যে আছে, এই প্যারাটাই বৈশিষ্ট্য দেওয়া আছে। যারা প্যাসেজ পড়ছিলা, যারা কি প্যাসেজ পড়ছিলা, এই প্যারাতেই কি শুধুমাত্র এই প্যারাতে ডিমসের বৈশিষ্ট্যগুলা দেওয়া আছে, আর কোথাও নেই, এগুলাতে নেই। এখানে ডিমসের মানে কি সংজ্ঞাটা নিয়ে কথা বলছে। বাকি যেটা আছে, বাকি যে প্যাসেজটা দেওয়া আছে একটু দেখো যদি খেয়াল করো, এইখানে কি কেন ডিমস মানে ডিমস কেন দেখা হয় মানে স্বপ্নের উদ্দেশ্য নিয়ে কথা বলছে। মানে এখানে বৈশিষ্ট্যটা দেওয়া নেই, বৈশিষ্ট্য শুধু ওই জায়গায় দেওয়া আছে। সো এটার আনসার ইজিলি ভাবে তোমরা করতে পারবে। বুঝতে পারছো কিনা সবাই? এখন আসো প্রথমটা যে আমরা দেখছিলাম, প্রথমটা আমরা একটু সলভ করে আসি। প্রথমটা সলভ করে আমরা শেষ করব। দেখো এটার আনসার কে পারবা কিনা বলো তো সবাই, সবাই এটার আনসার পারবা কিনা? দেখো ইন বাংলাদেশ, বাংলাদেশে আমি আনসার বলবো না, তোমরা আনসার লিখবে। আমি প্যাসেজটা তোমাদেরকে পড়াই দিচ্ছি, আমি প্যাসেজটা তোমাদের পড়াই দিচ্ছি, ঠিক আছে? দেখো ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস মানে কি, মানে মেয়েদের, বালিকাদের, কন্যাদের বিবাহের বৈধ বয়স কত? বৈধ বয়স কত? 18, 18। হাউএভার যাই হোক 33% মানে 33% অফ আওয়ার গার্লস মানে আমাদের মেয়েরা গেট মেরিড মানে কি বিবাহিত হয় বিফোর মানে এর আগেই 33% কি এই 18 বছরের আগেই তারা বিয়ে হয়ে যায় তাদের। এবং দে আর 15 এন্ড মানে 15 বছরের আগেই তারা কি 33% বিয়ে হয়ে যায়। এন্ড 60% মানে 60%, 60% অফ দেম মানে তাদের বিকাম মাদার্স বাই দ্য টাইম অফ দ্য রিচ 19। অর্থাৎ এই যে যাদের বিয়ে হয় তাদের মাঝে 60% কি 19 বছরের আগে কি হয়ে যায়? মা হয়ে যায়, অর্থাৎ সন্তান ধারণ করে। ঠিক আছে? when যখন a girls get married she usually drops out school। দেখো একটু খেয়াল করো, এই যে গেটিং মেরিড দেওয়া আছে, কি দেওয়া আছে? গেটিং মেরিড দেওয়া আছে। স্যার উইদাউট ক্লোজে কি করে বুঝবো গ্যাপ কোনটা সুইটেবল ওয়ার্ড? উইদাউট এর ক্লাস নিচ্ছি না, উইদাউট উইথ ক্লোর ক্লাস নিচ্ছি না, সেটার ক্লাস আছে, সেটা তখন বুঝাবো, সেটা নেই এখন দরকার নেই। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো এখানে কি আছে দেখো তো, এই যে গেটস মেরিট, এই যে এই গেটসটাকে কি করছে? গেটিং করছে। এই গেটটাকে কি করছে? গেটিং বানাইছে, গেটিং বানাইছে। আর এখানে কি বলছিল দেখো তো, সিচুয়েশন অবস্থা সম্পর্কে, অবস্থা সম্পর্কে। তাহলে দেখো যখন তাদের বিয়ে হয়ে যায় তারা কি ড্রপস আউট স্কুল, স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে এই যে দেখো ড্রপস আউট, এই ড্রপসটাকে কি করবা বলতো? ড্রপিং করে দিয়ে দিবা, ড্রপিং করে দিয়ে দিবা। ঠিক আছে? ড্রপিং, ড্রপিং আউট অফ স্কুল, ড্রপিং আউট অফ স্কুল। তারপরে দেখো দাস লজেস হার মোবিলিটি, এই যে দেখো লজেস আছে, লজেসটাকে কি করবা? লজিং দিয়ে দিবা। ঠিক আছে? লজিং মানে হারিয়ে ফেলে, কি মোবিলিটি এই পর্যন্ত দিবা। তারপরে দেখো শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন হার লোস মানে তার শ্বশুর বাড়িতে কাজ শুরু করে। তুমি চাইলে এটা কি করতে পারো? স্টার্টিং, তারা শুরু করে। স্টার্টিং, স্টার্টিং কি ফুল টাইম ওয়ার্ক, স্টার্টিং ফুল টাইম ওয়ার্ক ইন হার লস হাউসহোল্ড। ঠিক আছে? এটা দিয়ে দিতে পারো। তারপরে দেখো শি লজেস সোশ্যাল স্ট্যাটাস, তাহলে এই যে এখানে দেখো লসটাকে কি করে দিবা বলো তো? লজিং করে দিবা, লসিং দিয়ে দিবা। সোশ্যাল স্ট্যাটাস এন্ড কি সোশ্যাল স্ট্যাটাস পর্যন্ত দিবা। এন্ড দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, তাহলে এটাও তো হারিয়ে ফেলে। ঠিক আছে? তাহলে এইখানে তুমি কি দিয়ে দিবা? ওই যে লস আছে না, ওই লসের সাথে কি করবা? আইএনজি যোগ করে দিবা। লসের সাথে কি করবা বলো তো? আইএনজি যোগ করে দিবা, লসিং দিয়ে দিবা। শেষ। কয়টা হয়েছে দেখো? প্রথম কি ড্রপিং আউট অফ স্কুল একটা, ড্রপিং আউট অফ স্কুল এখানে একটা। তারপরে দেখো এই যে লসিং হার এখানে দুইটা। তারপরে আসো এইখানে তিনটা, এই যে স্টার্টিং দিয়ে শুরু করবা তিনটা। তারপরে দেখো এই যে লসিং সোশ্যাল স্ট্যাটাস এইখানে চারটা। আর এই যে দেখো লসিং অপরচুনিটিস এই পাঁচটা। আরো আছে এখানে নিচে, যদি আরো পড়া আরো অনেকগুলো আছে, চাইলে এখান থেকে পড়ে তোমরা আনসার করতে পারো। মাহি বলছে ফ্লো চার্টটা লেখা স্টার্ট করব কিভাবে? এটা তো শুরুতেই বললাম, ফ্লো চার্ট এটা তো করেই দিলাম, হয়ে গেছে, শেষ।
এখন জানাও তোমরা সবগুলা বুঝছো কিনা, তিনটা যে আমি তিনটা বোর্ডের প্রশ্ন, এটা 2023-এর, এই তিনটা বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও তো, বুঝতে পারছো কিনা সবাই? সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা এটাকে জানাও, তারপরে আমি বলতেছি। এখন তুমি, আমি আবার একটু সামারি করে দিচ্ছি। একজন বলছে সামারিটা হলো যে আগে তুমি পড়বা, ফ্লোচার্টটা পড়বা, তুমি প্রথম যে লাইন থাকে, এই যে লাইন, এই লাইনটা পড়বা, পরে তুমি দেখবা যে শোয়িং লেখা আছে, কি আছে শোয়িং, অথবা কি লেখা থাকবে মেনশনিং, অথবা কি হাইলাইটিং বা হাইলাইটস বা শো বা কি থাকবে মেনশন থাকবে। এরপরে যেটা চাবে ওই অনুযায়ী তোমাকে লিখতে হবে, আর একটা করা দেয়া থাকবে সেটা তোমাকে ফলো করতে হবে। আর যেটা করে দেওয়া থাকবে সেটা যদি ভার্বের আইএনজি হয় তুমি শুরু করবা ভার্বের আইএনজি, সেটা যদি কি হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় শুরু করবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটা যদি নাউন দিয়ে শুরু হয় তুমি শুরু করবা নাউন দিয়ে, সেটা যদি শুরু হয় কি ভার্বের থ্রি দিয়ে তুমি শুরু করবা ভার্বের থ্রি দিয়ে, সেটা যদি শুরু হয় কি ভার্বের টু দিয়ে তুমি শুরু করবা ভার্বের টু দিয়ে। যদি হ্যাভিং প্লাস ভার্বের থ্রি থাকে তুমি হ্যাভিং প্লাস ভার্বের থ্রি দিয়ে করবা। যদি আর্টিকেল প্লাস নাউন দিয়ে শুরু হয় তুমি আর্টিকেল প্লাস নাউন দিয়ে করবা। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হয় তুমি অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু করবা। ঠিক আছে? আর বক্স করবা, 6টা বক্স করবা, যেটা দেয়া থাকবে সেটা প্রথম বক্সে লিখবা, যেটা দেয়া থাকবে সেটা প্রথম বক্সে দেখবা, যেটা দেয়া থাকবে সেটা কি প্রথম বক্সে লিখবা, বাকি 5টা বক্স করবা। আর প্রত্যেকটা বক্স সমান হতে হবে, প্রত্যেকটা বক্স সমান হতে হবে। আর অবশ্যই নাম্বার দিবা 1 2 3 4 5 6, 6 পর্যন্ত দিবা। ঠিক আছে? আর লেখা খাতা অবশ্যই কি হতে হবে, সুন্দর করে লিখতে হবে। ক্লিয়ার? এতটুকুই। শ্রাবণ, তুহারা, সাইবা, থ্যাংক ইউ স্যার। আমার কাছে ফ্লোচার্টটা অনেক হার্ড মনে করতাম, আপনার কাছে পড়ে মনে হচ্ছে অনেক সহজ। থ্যাংক ইউ স্যার, এত এফোর্ট দিয়ে পড়ানোর জন্য ধন্যবাদ। মারিয়া জান্নাত, আজকের ক্লাসটা এক্সিলেন্ট ছিল। এক কথায় ক্লাসে ফ্লোচার্ট লেখার আইডিয়া পেয়ে গেছি। ভাইয়া বাংলা মিনিং ভালো করার উপায়, বাংলা মিনিং ভালো করার উপায়, একটা ভালো উপায় বলে দিব? বলো তো সবাই, বলো দিব কিনা, সবাই বলো দিব কিনা বাংলা মিনিং ভালো করার উপায়? ভালো বাংলা মিনিং ভালো করার উপায় দিব? ও তোমাদের তো বলি নেই, সামনে 19 তারিখ মেগা এক্সাম হবে, সবাই মেগা এক্সামের, সবাই তো জানোই কি করতে হবে। অবশ্যই আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যারা সর্বোচ্চ ওই পোস্টটায় কি করবে, শেয়ার দিবে, মেনশন দিবে, শেয়ার দিবে, মেনশন দিবে, এবং পেজে ইনভাইট দিয়ে ইনবক্স করবে। সর্বোচ্চ ইনভাইটকারী, সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী 500 টাকা পুরস্কার পাবে কিন্তু। ঠিক আছে? আর কন্টেস্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য পুরস্কার থাকবে, মানে মেগা এক্সামে। এখন আসো, ভোকাবুলারি ভালো করার উপায় কিভাবে। এই মিথিলা আনসার করছে কি ড্রপিং আউট, লসিং, ওয়ার্কিং ফুল টাইম। হ্যাঁ, ওয়ার্কিং দিলে হবে, স্টার্টিং দিব, বিকামিং vulnerable, হ্যাঁ এটা হবে ইনক্লুডিং, ডাউরি ইলেটেড। আচ্ছা এ মিথিলা ইনক্লুডিং, এটা কিন্তু ইনক্লুড অন্তর, হ্যাঁ 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 হয়েছে ভাইয়া, সত্যি এটা অনেক হার্ড লাগতো, আজকে একদম ক্লিয়ার হলো। তারপরে তো ভাইয়াকে নিয়ে কেউ কোনো কিছু বলো না, দেখ ওইটা বিষয় না। ভাইয়ার কথা তোমাদের বন্ধু বান্ধবদের বইলো, বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপ গুলা তো বলতে পারো, বা চাইলে আমার যে পেজটা আছে পেজ একটা কি করতে পারো, অবশ্যই যারা করোনি, যারা রিভিউ দাওনি তারা রিভিউটা দিয়ে দিও, যারা দাওনি তারা রিভিউটা দিয়ে দিও। এবং বিভিন্ন গ্রুপে দেখবা যে ইংলিশ ক্লাসের জন্য বলে, বাট আমি বলার চেয়ে তোমরা যারা আমার ক্লাস করতেছো তোমরা যদি বলো যে আসলে ভাইয়ার ক্লাসগুলো ভালো যদি মনে হয় তাহলে বলবা, আর যদি ভালো মনে না হয় বলবা না, শেষ। ঠিক আছে? এখন ভোকাবুলারি ভালো করার ওয়েটা আমি বলতেছি। ঠিক আছে? ভোকাবুলারি ভালো ওয়ে করার একটা বিষয় কি জানো, আমি বলবো ভোকাবুলারি বই পড়া, এটা একটা ওয়ে। কিন্তু আমি যেটা করতাম, আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন আমি অ্যাডমিশনের ভোকাবুলারি আমি পড়ি নাই, সত্যি কথা ভাই, আমি ভোকাবুলারি পড়ি নাই, আমার মুখস্থ ধরতো না। বাট আমি ভোকাবুলারি কিভাবে আয়ত্ত করতাম জানো, ভোকাবুলারি কিভাবে আয়ত্ত করতাম, তোমাদের যে প্যাসেজ গুলা থাকে না বলতো, প্যাসেজ যে থাকে না, প্যাসেজ, এই প্যাসেজে যে ভোকাবুলারি গুলা থাকে, ভোকাবুলারি গুলা থাকে, ঠিক আছে, এই প্যাসেজে যে ভোকাবুলারি গুলা থাকে, এই ভোকাবুলারি গুলা তোমরা ভালো করে অর্থ সহকারে প্যাসেজটা ভালো করে পড়বা, অর্থ সহকারে। ভোকাবুলারি মুখস্থ করে প্যাসেজ পড়বা না, ভোকাবুলারি মুখস্থ করে প্যাসেজ করবা না, প্যাসেজ পড়বা না। প্যাসেজ পড়ার সময় ভোকাবুলারি যেগুলা ইম্পর্টেন্ট সেগুলা দাগাবা, দাগায় মিনিং গুলা কি প্যাসেজের সাথে সাথে পড়ে যাবা। ঠিক আছে?
প্যাসেজের সাথে সাথে, মানে তুমি বুঝবা এবং পড়বা, বুঝবা এবং পড়বা। মানে ভোকাবুলারি বই থেকে মুখস্থ করার কোনো জিনিস না। বই থেকে কেউ মুখস্থ করে মনে করো ডিকশনারি কিনে হাফেজ হয়ে যাবে, পারবে না ভাই। তোমাকে ভোকাবুলারি পড়তে হলে একটা রিডিং বুক নিতে হবে, বই থেকে প্যাসেজ গুলা পড়তে হবে, স্টোরি গুলা পড়তে হবে, পড়ে ওইখানে যে ভোকাবুলারি এরকম ভাবে আয়ত্ত করতে হবে। পুরো প্যাসেজ ধরো একটা লাইন আছে, লাইনের পুরো মিনিং করবা, মিনিংটা করলে ওইখানে যে ভোকাবুলারিটা আছে ওইটা তুমি অটোমেটিক ভাবে তোমার মাথায় গেঁথে যাবে। আরেকটা বিষয় সেটা হলো তুমি যে ভোকাবুলারিটা পড়বা, ভাইয়া আমাদের আইডি লক করা সেজন্য রিভিউ দেখে না, কমেন্ট করলে রিভিউ দেখবে, ঠিক আছে, এটা নিয়ে নেয়। আচ্ছা, তারপরে তুমি যে কাজটা করবা, আমি যেভাবে ভোকাবুলারি গুলা দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা যে ওয়ার্ড থাকে এই ওয়ার্ডের সেন্টেন্সটা ভালো করে বুঝবা, সেন্টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করবা, মানে একদম ব্যাখ্যা সেন্টেন্সটার বাংলা অর্থটা ভালো করে বুঝবা, এবং বাস্তবিক যে আমাদের চারপাশে যে সিচুয়েশনটা আছে মানে বাস্তবিক এইটার সাথে মিলানোর চেষ্টা করবা। মনে করো এই যে পেন, পেন অর্থ কি আমি জানি না, মনে করো মার্কার অর্থ আমি জানি না, বাট তুমি বলতেছো আমি মার্কার দিয়ে লিখি, মার্কার অর্থটা কি আমাদের জানতে হবে। মানে বাস্তবিক ভাবে যে আমরা বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে চলাফেরা করতেছি, এইখানে এই ওয়ার্ড গুলো একটু কি করার চেষ্টা করবা, মানে যখন তুমি পড়বা রিয়েলাইজ করার চেষ্টা করবা, মানে বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবা। এটা একটা বিষয় করতে পারো। এখন আরেকটা বিষয়, তুমি যে কাজটা করবা, আমি একটা ফলো করতাম, সেটা হলো আমি একটা ফলো করতাম, সেটা হলো আমি ভোকাবুলারি গুলো ভাগ করে নিতাম। মানে মনে করো আজকে আমি 10টা পড়তাম, আজকে আমি 10টা পড়তাম, এই 10টা সুন্দর করে খাতায় নোট করতাম, 10টা খাতায় নোট করতাম, ঠিক আছে। মনে করো এটা আমি খাতা একটা খাতায় বানাইতাম, ভোকাবুলারির জন্য বানাইছিলাম এইচএসসি তে থাকতে, ঠিক আছে, এইচএসসি থাকতে, অ্যাডমিশন না, এইচএসসি থাকতে আমি যে খাতায় বানাইতাম প্রত্যেকদিন আমি 10টা করে ভোকাবুলারি পড়তাম। মনে করো আমি প্রথম দিন পড়ছি, প্রথম দিন কয়টা পড়ছি বলতো, 10টা। দ্বিতীয় দিন আমি কি পড়ছি, 10টা, ঠিক আছে, দ্বিতীয় দিন 10টা, তৃতীয় দিন 10টা, এরকম ভাবে কি যাবে, চলতেই থাকবে, এরকম ভাবে কি চলতেই থাকবে। এখন আমি যে কাজটা করতাম, ভোকাবুলারি মনে থাকবে না, আমি প্রথম দিন পড়তাম না, এই প্রথম দিন পড়তাম 10টা, শেষ ঘুমানোর আগে এই 10টা আমি একবার পড়ে নিতাম। কখন পড়ে নিতাম জানো, মনে করো এই যে আমরা খাওয়ার পর কি করি, খাওয়া দাওয়া করার পর কি করি, আমরা একটু শুয়ে পড়ি, শুয়ে মোবাইলটা টিপি, শুয়ে সবাই মোবাইল টিপি না, ফেসবুক স্ক্রলিং করি। কিন্তু আমি যেটা করতাম, ভোকাবুলারি যদি নোট করছিলাম যখন সকালে পড়ছি, ভোকাবুলারি সবসময় তোমরা ঘুরে পড়বা, ফজরের নামাজটা আগে পড়বা, সবাই ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়ে ভোকাবুলারি ধরবা, ভোরে মস্তিষ্কটাও কি একদম ফ্রেশ থাকে, তখন ভোকাবুলারিটা পড়বা। প্রত্যেকদিন 10টা বা 10টা করে পড়ো, 10টা পড়ছো, রাতে ঘুমানোর আগে খাইছো না, খাওয়া দাওয়ার পর কি করবা, ওই খাতাটা তুমি শুয়ে আছো, শুয়ে থাকবা, খাতাটা এক নজর দেখে নেবা, রিভিশন হয়ে গেল। পরের দিন যখন দ্বিতীয় দিন তুমি যখন যাবা, দ্বিতীয় দিন যখন তুমি যাবা, তখন এই দ্বিতীয় দিন যে কাজটা তুমি করবা সেটা হলো এই যে প্রথম দিন যে 10টা পড়ছো এই 10টা আবার রিভিশন দিবা, আগে এই 10টা রিভিশন দিবা, তারপরে দ্বিতীয় দিন একটা পড়বা, কথা বুঝছো। তারপরে তৃতীয় দিন, তৃতীয় দিন যখন যাবা, তৃতীয় দিন যাওয়ার আগে আগে দ্বিতীয়টা এবং প্রথমটা রিভিশন দিবা, এরকম ভাবে রিভিশন দিয়ে পড়ো, তাহলে দেখবা ভোকাবুলারি একদম মুখস্থ হয়ে গেছে। আর অবশ্যই ভোকাবুলারি সকালবেলা পড়বা। আরেকটা হলো যে তুমি কি করবা, রাতে ঘুমানোর আগে একবার হলো ভোকাবুলারিটা রিভিশন দিবা, একবার রিভিশন দিতে বেশি সময় লাগবে না। তুমি 10টা ভোকাবুলারি সকালে পড়ছো, রাতের বেলা রিভিশন তোমার 5 মিনিট লাগবে সর্বোচ্চ, পরের দিন সকালে যখন ওইটাই রিভিশন দিবা 2 মিনিট লাগবে, এরকম ভাবে পড়বা। আরেকটা কাজ হলো যখন তুমি ভোকাবুলারিটা পড়বা, মাদার ইন ম্যান বেলি প্যাসেজটা পড়ালে ভালো হয়। আচ্ছা পড়াবো, ঠিক আছে। দেখো এখানে কি বল, আরেকটা যে জিনিস তোমরা করবা সেটা হলো, ভুলে গেছি, ভোকাবুলারি যখন তোমরা পড়বা সেটার সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবা, সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবা, অনেকগুলা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবা, এবং সেই সেন্টেন্সের মাধ্যমে, বাক্যের মাধ্যমে তুমি ভোকাবুলারিটা সহজে মনে রাখতে পারবা, ঠিক আছে। এই ছিল ভোকাবুলারি, এরকম ভাবে তোমরা পড়তে পারো। মরিয়ম বলছে কি হোমওয়ার্ক দিবেন না, কালকে হোমওয়ার্ক দিছিলাম, তুমি বাদে আর কেউ করেনি, তাই হোমওয়ার্ক দেওয়ার ইচ্ছা হয় না। মানে আমি তোমাদেরকে 100% এফোর্ট দেই, আমার সর্বোচ্চ এফোর্ট দেই,
বাট তোমরা সর্বোচ্চ এফোর্ট দাও না। যাক, সো আজকে এই পর্যন্তই থাকবে, অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি। সেন্টেন্স এটাই তো পারি না, এই অনলাইন যুগে এসে সেন্টেন্স যদি না পারো, সবাই কি করবা, নেটে সার্চ দিবা, সেন্টেন্স বানাই নিবা, সহজ সেন্টেন্স বানাই নিবা, সহজ সেন্টেন্স বানাই নিবা। না পারলে চ্যাট জিপিটি তে বলবা যে এই ওয়ার্ডটা দিয়ে একটা সহজ একটা ইজি সেন্টেন্স বানাই দাও। ওই সেন্টেন্স গুলা কি, অবশ্যই সেন্টেন্সের বাংলা নিবা, বাংলাটা তুমি নিবা, বলবা যে এই বাক্যটা দিয়ে, মানে বলবা ধরো একটা ওয়ার্ড আছে, কি ওয়ার্ড আছে, মনে করো স্ট্রং, স্ট্রং একটা ওয়ার্ড, তুমি এই অর্থ জানো না, তুমি চ্যাট জিপিটি বলবা যে এটার বাংলা অর্থ দিয়ে একটা সহজ বাক্য দেন, বাক্য তৈরি করতে, গিভ মি ইজি সেন্টেন্স অফ স্ট্রং, মানে স্ট্রং এর একটা ইজি বাক্য। ওই বাংলাটা তুমি নেওয়ার পর তুমি নিজে নিজে ইংরেজি করবা, এতে তোমার কি হবে, একটা জিনিস কি হবে, তুমি ট্রান্সলেশনটাও তোমার শেখা হয়ে যাবে, অনুবাদটাও শেখা হয়ে যাবে, মানে ফ্রি হ্যান্ড রাইটিংটাও প্র্যাকটিস হবে। বাট তুমি যদি ইংলিশও নিয়ে নাও বা বাংলা দুটাও নিয়ে নাও, তাহলে মনে করো মুখস্থ করার মতো হবে, চুরির মতো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই থাকুক। পরবর্তীতে আগামীকাল তোমাদের সাথে এই যে ফ্লো চার্টের যত বোর্ড কোশ্চেন আছে এগুলা সলভ করবে ইনশাল্লাহ, সবাই উপস্থিত থাকবে। আর সবাই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটু গ্রুপে বলে দিতে পারো আজকে ক্লাসটা খুব ভালো ছিল, একটা রিভিউ দিয়ে দিতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।